পঞ্চদশ পরিচ্ছেদ। সমুদ্র তীরে উদ্যানে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে পঞ্চদশ পরিচ্ছেদের কথা সারে বলেছেন, জগন্নাথ দেবের উপল ভোগের পর শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় অপ্রাকৃত বিরহ অনুভব করতে লাগলেন। সমুদ্রের উপকূলের উদ্যানকে তিনি বৃন্দাবন বলে মনে করেন এবং তিনি যখন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা স্মরণ করতে থাকেন তখন অপ্রাকৃত ভাবের আবেশে বিচলিত হন। রাস রজনীতে গোপিকারা যেভাবে বনে বনে শ্রীকৃষ্ণের অন্বেষণ করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুরও সেই ভাব উদিত হতে লাগল। স্বরূপ দামোদর গোস্বামী গীত গোবিন্দ থেকে একটি গান করলে মহাপ্রভুর ভাবোদয়, ভাবসন্ধি, ভাবসাবল্য ও অষ্টসাত্ত্বিক বিকারাদি উদিত হয়ে পরম আস্বাদের বিষয়। শ্লোক 1। অনুবাদ। দুর্গম কৃষ্ণ ভাবরূপ সমুদ্রে নিমগ্ন হয়ে মগ্নচিত্ত গৌরহরি অনেক প্রকার প্রেম মর্যাদা প্রদর্শন করেছিলেন। শ্লোক 2। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য অধীশ্বর, জয় নিত্যানন্দ পূর্ণানন্দ কলেবর। 2। শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, পূর্ণ আনন্দময় কলেবর শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়। শ্লোক 3। জয়াদ্বৈতাচার্য কৃষ্ণ চৈতন্য প্রিয়তম, জয় শ্রীবাস আদি প্রভুর ভক্তগণ। 3। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয়তম শ্রী অদ্বৈত আচার্যের জয় এবং শ্রীবাস পণ্ডিত প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। শ্লোক 4। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে আত্মস্ফূর্তি নাহি কৃষ্ণ ভাবাবেশে। 4। শ্লোকার্থ। এইভাবে কৃষ্ণ ভাবরূপ সমুদ্রে মগ্ন থাকায় শ্রীচৈতন্য মহাপ্রভু দিন রাত আত্মবিস্মৃত হয়েছিলেন। শ্লোক 5। কভু ভাবে মগ্ন, কভু অর্ধবাহ্য স্ফূর্তি, কভু বাহ্য স্ফূর্তি, 3 ঋতে প্রভু স্থিতি। 5। শ্লোকার্থ। কখনো ভাবের আবেশে সম্পূর্ণ মগ্ন, কখনো অর্ধবাহ্য চেতনা এবং কখনো পূর্ণ বাহ্য চেতনা, এই 3 ভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু অবস্থান করছিলেন। শ্লোক 6। স্নান দর্শন ভোজন দেহ স্বভাবে হয়, কুমারের চাক যেন সতত ফিরয়। 6। শ্লোকার্থ। কুমারের চাক যেমন কুমারের হাতের স্পর্শ ছাড়াই ঘুরতে থাকে, তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভুর স্নান, জগন্নাথ দর্শন, ভোজন ইত্যাদি দৈহিক ক্রিয়াসমূহ বাহ্য সংজ্ঞা না থাকাকালেও স্বভাবক্রমে সম্পন্ন হতো। শ্লোক 7। একদিন করেন প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। 7। শ্লোকার্থ। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন তখন তিনি তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ রূপে দর্শন করলেন। শ্লোক 8। একবারে স্ফুরে প্রভুর কৃষ্ণের পঞ্চগুণ, পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। 8। শ্লোকার্থ। একসাথে শ্রীকৃষ্ণের 5টি গুণ তখন তার কাছে প্রকাশিত হয়ে তার 5টি ইন্দ্রিয়কে তখন আকর্ষণ করতে লাগলো। তাৎপর্য: শ্রীকৃষ্ণের রূপ শ্রীচৈতন্য মহাপ্রভুর চক্ষু আকর্ষণ করেছিল, শ্রীকৃষ্ণের বেণুগীত শ্রীচৈতন্য মহাপ্রভুর কর্ণ আকর্ষণ করেছিল, শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের ঘ্রাণ শ্রীচৈতন্য মহাপ্রভুর নাসিকা আকর্ষণ করেছিল, শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রস শ্রীচৈতন্য মহাপ্রভুর জিহ্বা আকর্ষণ করেছিল এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্পর্শ শ্রীচৈতন্য মহাপ্রভুর ত্বক আকর্ষণ করেছিল। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর 5টি ইন্দ্রিয় শ্রীকৃষ্ণের 5টি গুণের দ্বারা আকৃষ্ট হয়েছিল। শ্লোক 9। এক মন পঞ্চদিকে পঞ্চগুণ টানে, টানাটানি প্রভুর মন হইল অজ্ঞানে। 9। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের 5টি গুণ শ্রীচৈতন্য মহাপ্রভুর মনকে 5 দিকে টানতে লাগলো এবং এইভাবে টানাটানির ফলে প্রভুর মন অজ্ঞান হল। শ্লোক 10। হেনকালে ঈশ্বরের উপল ভোগ সরিল, ভক্তগণ মহাপ্রভুরে ঘরে লয়া আইল। 10। শ্লোকার্থ। সেই সময় শ্রী জগন্নাথ দেবের উপল ভোগ সমাপন হলো এবং ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার ঘরে নিয়ে গেলেন। শ্লোক 111। স্বরূপ রামানন্দ এই 2 জন লয়া, বিলাপ করেন দুহার কণ্ঠেতে ধরিয়া। 11। শ্লোকার্থ। স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় এই 2 জনের কণ্ঠ জড়িয়ে ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু বিলাপ করতে লাগলেন। শ্লোক 12। কৃষ্ণের বিয়োগে রাধার উৎকণ্ঠিত মন, বিশাখারে কহে আপন উৎকণ্ঠা কারণ। 12। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের বিরহে উৎকণ্ঠিত হয়ে শ্রীমতী রাধারানী বিশাখাকে তার উৎকণ্ঠার কারণ বর্ণনা করে একটি শ্লোক বলেছিলেন। শ্লোক 13। সেই শ্লোক পড়ি আপনে করে মনস্তাপ, শ্লোকের অর্থ শুনায় দুহারে করিয়া বিলাপ। 13। শ্লোকার্থ। সেই শ্লোকটি পড়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার মনস্তাপ বর্ণনা করেছিলেন এবং বিলাপ করতে করতে তিনি তাদের দুজনকে সেই শ্লোকের অর্থ শুনিয়েছিলেন। শ্লোক 14।
অনুবাদ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, যিনি সৌন্দর্যের অমৃত সিন্ধু প্রবাহে নারীদের চিত্ত পর্বত প্লাবিত করেন, যিনি কর্ণের আনন্দজনক রম্য বচন যুক্ত হয়ে কোটি চন্দ্রের মতো শীতল এবং যিনি সৌরভ রূপ অমৃত বন্যার দ্বারা জগৎকে আবৃত করেছেন এবং পীযূষপূর্ণ অধরযুক্ত, হে সখী, সেই গোপেন্দ্র নন্দন কৃষ্ণ আমার 5টি ইন্দ্রিয় বলপূর্বক আকর্ষণ করেছেন। তাৎপর্য: এই শ্লোকটি গোবিন্দ লীলামৃতে 8ম অধ্যায় 3য় শ্লোক থেকে পাওয়া যায়। শ্লোক 15। কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ সৌরভ্য অধর রস, যার মাধুর্য কহন না যায়, দেখি লোভে পঞ্চজন এক অশ্ব মোর মন, চড়ি পঞ্চ 5 দিকে ধায়। 15। শ্লোকার্থ: কৃষ্ণের রূপ, বচন, মুরলীধ্বনি ইত্যাদি রূপ, শব্দ, স্পর্শ, সৌরভ ও অধর রস এই 5টি মহামাধুর্যে পরিপূর্ণ। আমার 5টি জ্ঞানেন্দ্রিয় শ্রীকৃষ্ণের সেই সমস্ত বিষয় দর্শন করে লুব্ধ হয়ে প্রত্যেকেই আমায় মনোরূপ একটিমাত্র অশ্বের উপর চড়ে যুগপথ 5 দিকে দৌড়াতে চায়। শ্লোক 16। সখী হে, শুনো মোর দুঃখের কারণ, মোর পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দস্যুগণ, সবে কহে হর পরধন। 16। ধ্রুব। শ্লোকার্থ: হে সখী, আমার দুঃখের কারণ শোনো। আমার 5টি জ্ঞানেন্দ্রিয় নিতান্ত বিষয় লম্পট ও দস্যুপ্রায়। কৃষ্ণ যে পরপুরুষ তা জেনেও সেই কৃষ্ণ বিষয় হরণ করতে চায়। শ্লোক 17। এক অশ্ব এক ক্ষণে 5 দিকে টানে, এক মন কোন দিকে ধায়, এক কালে সব টানে গেল ঘোড়ার পরাণে, এই দুঃখ সহন না যায়। 17। শ্লোকার্থ: আমার মনও একটিমাত্র অশ্ব, চক্ষু প্রভৃতি 5টি জ্ঞানেন্দ্রিয় এই অশ্বটিকে রূপ রস আদি 5টি বিষয়ের দিকে টানাটানি করে। এভাবে যুগপথ টানাটানির ফলে আমার ঘোড়ার প্রাণ যায়। এই দুঃখ আমি কিভাবে সহ্য করি? শ্লোক 18। ইন্দ্রিয়ে না করি রোষ, ইহা সবার কাহা দোষ, কৃষ্ণ রূপাদির মহা আকর্ষণ, রূপাদি 5 টানে গেল ঘোড়ার পরাণে, মোর দেহে না রহে জীবন। 18। শ্লোকার্থ: হে সখী, তুমি যদি বলো তুমি তোমার ইন্দ্রিয়গুলিকে দমন করো না কেন, তাহলে আমি বলবো ইন্দ্রিয়গুলিকেও বা দোষ দিব কিভাবে? শ্রীকৃষ্ণের রূপ আদি মহা আকর্ষণযুক্ত। রূপাদি 5জন 5টি ইন্দ্রিয়কে 5 দিকে টানতে থাকলে মন রূপ অশ্বটির পঞ্চেন্দ্রিয় দ্বারা আকৃষ্ট হয়ে 5 দিকে ধাবিত হয়। ফলে অশ্বটির প্রাণান্তরকর অবস্থায় আমারও দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। শ্লোক 19। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগৎ ডুবায়, ত্রিজগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি, তাহা ডুবাই আগে উঠি ধায়। 19। শ্লোকার্থ: ত্রিজগতের প্রতিটি রমণীর চিত্ত অতি উচ্চ পর্বতের মতো, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ মাধুরী অমৃতের সমুদ্রের মতো। তার এক তরঙ্গ বিন্দু সমস্ত জগৎ এবং রমণীদের অতি উচ্চ পর্বত সদৃশ চিত্তকে নিমজ্জিত করে ধাবিত হয়। শ্লোক 20। কৃষ্ণের বচন মাধুরী, নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না যায়, জগতের নারীর কানে মাধুরী গুণে বান্ধি টানে, টানাটানি কানের প্রাণ যায়। 20। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের নানা রস মিশ্রিত পরিহাসপূর্ণ বাণীর মাধুর্যের অন্যায় আচরণের কথা ভাষায় বর্ণনা করা যায় না। তা মাধুরী রূপ গুণের বন্ধনের দ্বারা জগতের রমণীদের কানে ধরে টানে এবং সেই টানাটানিতে কানের প্রাণ যায়। শ্লোক 21। কৃষ্ণ অঙ্গ সুশীতল, কি কহিমু তার বল, ছটায় জিনে কোটিন্দু চন্দন, সশৈল নারীর বক্ষ, তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয় নারীগণ মন। 21। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অঙ্গ এতই সুশীতল যে কোটি কোটি চন্দ্রের চন্দন সদৃশ শীতলতার সঙ্গেও তার তুলনা করা যায় না। তা অত্যন্ত দক্ষতার সঙ্গে সুউচ্চ পর্বত সদৃশ রমণীদের বক্ষ আকর্ষণ করে তাদের মন আকর্ষণ করে। শ্লোক 22। কৃষ্ণাঙ্গ সৌরভ ভর, মৃগ মদ মদহর, নীলোৎপলের হরে গর্বধন, জগৎ নারীর নাশা, তার ভিতর পাতে বাসা, নারীগণে করে আকর্ষণ। 22। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের অঙ্গ সৌরভ কস্তুরীর সৌরভ থেকেও মনোহর এবং তা নীলপদ্মের সৌরভের গর্বরূপ ধন হরণকারী। তা জগতের সমস্ত রমণীদের নাকের ভিতরে প্রবেশ করে, তার ভিতরে বাসা বেঁধে তাদের আকর্ষণ করে। শ্লোক 23। কৃষ্ণের অধরামৃত,
তাতে কর্পূর মন্দস্মিত, স্বমাধুর্যে হরে নারীর মন, অন্যত্র ছাড়ায় লোভ, না পাইলে মনে ক্ষোভ, ব্রজ নারীগণের মূলধন। 23 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের অধরামৃত কর্পূর সদৃশ মন্দ হাস্যযুক্ত এবং তার মাধুর্যের দ্বারা রমণীদের মন হরণ করে। তার আকর্ষণের ফলে অন্য সব কিছুর প্রতি লোভ দূর হয়, তা না পেলে মনে ক্ষোভের উদয় হয়। সেই মাধুর্য ব্রজনারীদের মূলধন। শ্লোক 24। এত কহি গৌর হরি, দুই জনার কণ্ঠ ধরি, কহে শুনো স্বরূপ রাম রায়, কাহা করো কাহা যাং, কাহা গেলে কৃষ্ণ পাং, দুহে মোরে কহ সে উপায়। 24 শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলতে লাগলেন, আমি কি করব, আমি কোথায় যাব, কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো, দয়া করে তোমরা দুজনে আমাকে সেই উপায় বলো। শ্লোক 25। এই মতো গৌর প্রভু প্রতিদিনে দিনে বিলাপ করেন স্বরূপ রামানন্দ সনে। 25 শ্লোকার্থ। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দিনের পর দিন স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায়ের সঙ্গে বিলাপ করতেন। শ্লোক 26। সেই দুইজন প্রভুরে করে আশ্বাসন, স্বরূপ গায় রায় করে শ্লোক পঠন। 26 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে স্বরূপ দামোদর গোস্বামী কৃষ্ণলীলার গান করতেন এবং রামানন্দ রায় উপযুক্ত শ্লোক পাঠ করতেন। এইভাবে তারা দুজনে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আশ্বাস দিতেন। শ্লোক 27। কর্ণামৃত বিদ্যাপতি শ্রী গীত গোবিন্দ, ইহার শ্লোক গীতে প্রভুর করায় আনন্দ। 27 শ্লোকার্থ। বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত, বিদ্যাপতির কবিতা এবং জয়দেব গোস্বামীর শ্রী গীত গোবিন্দের শ্লোক পাঠ করে ও গান করে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করতেন। শ্লোক 28। একদিন মহাপ্রভু সমুদ্র তীরে যাইতে, পুষ্পের উদ্যান তথা দেখেন আচম্বিতে। 28 শ্লোকার্থ। একদিন সমুদ্র তীরে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ একটি পুষ্পোদ্যান দর্শন করলেন। শ্লোক 29। বৃন্দাবন ভ্রমে তাহা পশিলা ধায়া, প্রেমাবেশে বুলে তাহা কৃষ্ণ অন্বেষিয়া। 29 শ্লোকার্থ। সেই উদ্যানটিকে অপ্রাকৃত ভ্রমবশত বৃন্দাবন বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু দ্রুত গতিতে সেখানে প্রবেশ করলেন এবং প্রেমাবেশে তিনি সেখানে শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলেন। শ্লোক 30 এবং 31। রাসে রাধা লয়া কৃষ্ণ অন্তর্ধান কইলা, পাছে সখীগণ জইছে চাহি বেড়াইলা। 30। সেই ভাবাবেশে প্রভু প্রতি তরুলতা, শ্লোক পড়ি পড়ি চাহি বুলে যথা তথা। 31 শ্লোকার্থ। রাস নৃত্যের সময় শ্রীমতী রাধারানীকে নিয়ে কৃষ্ণ অন্তর্ধান করলে ব্রজগোপিকারা যেভাবে তাদের খুঁজে বেরিয়েছিলেন, সেইভাবে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্লোক পড়ে পড়ে প্রতিটি বৃক্ষ এবং লতাকে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করতে করতে উন্মাদের মতো ইতস্তত হয়ে ঘুরে বেরিয়েছিলেন। তাৎপর্য: তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ 30তম অধ্যায়ের 9ম, 7ম এবং 8ম শ্লোকে পরবর্তী 3টি শ্লোক উদ্ধৃত করেছিলেন। শ্লোক 32। অনুবাদ: গোপিকারা বললেন, হে চ্যুত, পিয়াল, পনস, আসন ও কবিদার তরুগণ, হে জম্বু, অর্ক, বেল, বকুল ও আম্র তরুগণ, হে কদম্ব, নিপ এবং অন্যান্য যমুনার উপকূলবাসী পরহিতব্রত তরুগণ, রহিতাত্মস্বরূপ শূন্যমনা, আমাদের কৃষ্ণ কোথায় আছে তা বলো। শ্লোক 33। অনুবাদ: ওগো কল্যাণপ্রদ গোবিন্দ চরণ প্রিয়া তুলসী, এবং তিনিও তোমার অত্যন্ত প্রিয়, তুমি কি কৃষ্ণকে অলিকুলের সঙ্গে তোমায় গলায় ধারণপূর্বক যেতে দেখেছ? শ্লোক 34। অনুবাদ: হে মালতী, মল্লিকা, জাতি ও যুথিকে তোমরা কি তোমাদেরকে করস্পর্শপূর্বক আনন্দ উৎপাদন করে কৃষ্ণকে যেতে দেখেছ? শ্লোক 35। আম্র, পনস, পিয়াল, জম্বু, কবিদার, তীর্থবাসী সবে কর পর উপকার। 35 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, হে আম্রবৃক্ষ, হে পনস বৃক্ষ, হে পিয়াল, জম্বু ও কবিদার বৃক্ষ, তোমরা সকলেই তীর্থবাসী, তাই তোমরা সর্বদা পরের উপকার করো। শ্লোক 36। কৃষ্ণ তোমার ইহা আইলা পাইলা দর্শন, কৃষ্ণের উদ্দেশ কহি রাখহ জীবন। 36 শ্লোকার্থ। কৃষ্ণ কি এখানে এসেছিল?
তোমরা কি কৃষ্ণের দর্শন পেয়েছিলে? কৃষ্ণ কোন দিকে গেছে সে কথা দয়া করে আমাদের বলে তোমরা আমাদের জীবন রক্ষা করো। শ্লোক 37 এবং 38। উত্তর না পায়া পুনঃ করে অনুমান, এই সব পুরুষ জাতি কৃষ্ণের সখার সমান। 37। এ কেনে কহিবে কৃষ্ণের উদ্দেশ আমায়, এ স্ত্রী জাতি লতা আমার সখী প্রায়। 38। শ্লোকার্থ। বৃক্ষগুলির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে গোপিকারা মনে মনে ভেবেছিলেন এই সমস্ত বৃক্ষগুলি পুরুষ জাতি, তাই তারা শ্রীকৃষ্ণের সখার মতো, সুতরাং তারা আমাদের বলবে না শ্রীকৃষ্ণ কোন দিকে গেছে। কিন্তু এই লতাগুলি স্ত্রী জাতি এবং সেই সূত্রে আমাদের সখীর মতো। শ্লোক 39। অবশ্য কহিবে পায়াছে কৃষ্ণের দর্শনে, এত অনুমানী পুছে তুলস্বাদিগণে। 39। শ্লোকার্থ। তারা নিশ্চয়ই আমাদের বলে দেবে কৃষ্ণ কোন দিকে গেছে, কেননা তারা শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছে। এইভাবে অনুমান করে গোপিকারা তুলসী আদি লতাদের জিজ্ঞাসা করতে লাগলেন। শ্লোক 40। তুলসী মালতী জুথি মাধবী মল্লিকে, তোমার প্রিয় কৃষ্ণ আইলা তোমার অন্তিকে। 40। শ্লোকার্থ। হে তুলসী, হে মালতী, হে জুথি, মাধবী এবং মল্লিকা, তোমাদের প্রিয় কৃষ্ণ কি তোমাদের কাছে এসেছিল? শ্লোক 41। তুমি সব হও আমার সখীর সমান, কৃষ্ণ দেশ কহি সবে রাখহ পরাণ। 41। শ্লোকার্থ। তোমরা সকলে আমাদের সখীর মতো, কৃষ্ণ কোন দিকে গেছে সে কথা বলে তোমরা আমাদের প্রাণ রক্ষা করো। শ্লোক 42। উত্তর না পায়া পুনঃ ভাবেন অন্তরে, এহ কৃষ্ণ দাসী ভয় না কহে আমারে। 42। শ্লোকার্থ। তাদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে গোপিকারা ভাবলেন এরা সকলে কৃষ্ণ দাসী এবং তাই ভয়ে তারা আমাদের বলছে না কৃষ্ণ কোন দিকে গেছে। শ্লোক 43। আগে মৃগী গণ দেখি কৃষ্ণাঙ্গ গন্ধ পায়া, তার মুখ দেখি পুছেন নির্ণয় করিয়া। 43। শ্লোকার্থ। গোপিকারা তখন কয়েকটি হরিণীদের দেখলেন, তাদের গায়ে কৃষ্ণের অঙ্গগন্ধ পেয়ে তাদের মুখের দিকে তাকিয়ে তারা তাদের কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলেন। শ্লোক 44। অনুবাদ। প্রিয়তমার অঙ্গসঙ্গের দ্বারা উন্নত বক্ষের কুমকুম রঞ্জিত কুন্দমালা পরিহিত কৃষ্ণের গন্ধ এই দিক হতে আসছে। হে মৃগী, রাধিকার সঙ্গে কৃষ্ণ তোমাদের চক্ষের আনন্দ বৃদ্ধি করে কি এই পথে গিয়েছেন? তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 30তম অধ্যায় 11 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 45। কহ মৃগী রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা, তোমায় সুখ দিতে আইলা নাহিক অন্যথা। 45। শ্লোকার্থ। হে মৃগী, শ্রীকৃষ্ণ কি তোমাকে আনন্দ দান করার জন্য রাধারানীর সঙ্গে তোমার কাছে এসেছিলেন? তারা নিশ্চয়ই এসেছিলেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্লোক 46। রাধা প্রিয় সখী আমরা নহি বহির অঙ্গ, দূর হইতে জানি তার জৈছে অঙ্গগন্ধ। 46। শ্লোকার্থ। আমরা সকলে রাধার প্রিয় সখী, আমরা তার পর নই, তাই আমরা দূর থেকে শ্রীকৃষ্ণের অঙ্গের সৌরভ চিনতে পারি। শ্লোক 47। রাধা অঙ্গ সঙ্গে কুচ কুঙ্কুম ভূষিত, কৃষ্ণ কুন্দ মালা গন্ধে বায়ু সুবাসিত। 47। শ্লোকার্থ। শ্রীমতী রাধারানীকে আলিঙ্গন করার ফলে তার কুচযুগলের কুঙ্কুম শ্রীকৃষ্ণের কুন্দমালাকে রঞ্জিত করেছে এবং সেই কুন্দমালার গন্ধে বায়ু সুবাসিত হয়ে উঠেছে। শ্লোক 48। কৃষ্ণ ইহা ছাড়ি গেলা ইহ বিরোহিনী, কিবা উত্তর দিবে এই না শুনে কাহিনী। 48। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ এদের ছেড়ে চলে গেছে বলে তার বিরহে এরা বিরোহিনী, তাই এরা কিছুই শুনতে পাচ্ছে না, অতএব আমাদের প্রশ্নের উত্তর এরা দেবে কিভাবে? শ্লোক 49। আগে বৃক্ষগণ দেখে পুষ্প ফল ভরে, শাখা সব পড়িয়াছে পৃথিবী উপরে। 49। শ্লোকার্থ। কিছু দূর গিয়ে গোপীরা দেখলেন যে ফল ও ফুলের ভারে গাছগুলি অবনত হয়েছে এবং তাদের শাখাগুলি মাটিতে ঝুঁকে পড়েছে। শ্লোক 50। কৃষ্ণে দেখি এই সব করেন নমস্কার, কৃষ্ণ গমন পুছে তারে করিয়া নির্ধার। 50। শ্লোকার্থ। গোপিকারা তখন ভাবলেন যে কৃষ্ণকে দেখে এই সমস্ত গাছগুলি তাকে নমস্কার করতে এইভাবে ঝুঁকে পড়েছে, তাই তারা তাদের জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ কোন দিকে গেছেন? শ্লোক 51। অনুবাদ। হে তরু সকল, বলো বলরামের অনুজ কৃষ্ণ শ্রীমতী রাধারানীর স্কন্ধে বাহু স্থাপন করে অন্য হস্তে পদ্ম ধারণপূর্বক তুলসিকার সৌরভে
অন্ধ অলিগণের দ্বারা পশ্চাৎ ধাবিত হয়ে চলতে চলতে প্রণয়াবলোকন দ্বারা তোমাদের প্রণাম গ্রহণ করে তিনি কি অভিনন্দন করছেন? তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 12 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 52। প্রিয়া মুখে ভৃঙ্গ পড়ে তাহা নিবারিতে লীলাপদ্ম চালাইতে হইল অন্য চিত্তে। 52। শ্লোকার্থ: তার প্রিয়ার মুখে ভ্রমরকে বসতে দেখে তিনি তার হাতের লীলাপদ্ম আন্দোলিত করে সেই ভ্রমরটিকে নিরস্ত করেছিলেন এবং তখন তিনি আনমনা হয়েছিলেন। শ্লোক 53। তোমার প্রণামে কি কইরাছেন অবধান, কিবা নাহি করেন কহ বচন প্রমাণ। 53। শ্লোকার্থ: তিনি কি তখন তোমাদের প্রণাম করতে দেখেছিলেন নাকি দেখেননি, সে কথা আমাদের বলো। শ্লোক 54। কৃষ্ণের বিয়োগে এই সেবক দুঃখিত, কিবা উত্তর দিবে ইহার নাহিক সম্বিত। 54। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের বিরহে তার এই সেবকেরা অত্যন্ত দুঃখিত, তাদের কোনো সম্বিত নেই, সুতরাং তারা উত্তর দেবে কি করে। শ্লোক 55। এত বলি আগে চলে যমুনার কূলে, দেখে তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে। 55। শ্লোকার্থ: এই বলে গোপিকারা যমুনার কূলে এসে উপস্থিত হলেন এবং সেখানে কদম্ব বৃক্ষের তলায় তারা শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। শ্লোক 56। কোটি মন্মথ মোহন মুরলী বদন, অপার সৌন্দর্যে হরে জগন্নেত্র মন। 56। শ্লোকার্থ: মুরলীবদন শ্রীকৃষ্ণের সেই সৌন্দর্য কোটি কোটি কামদেবকে মোহিত করে এবং তার অপার সৌন্দর্য সারা জগতের মন এবং নেত্র হরণ করে। শ্লোক 57। সৌন্দর্য দেখিয়া ভূমে পড়ে মূর্ছা পায়া, হেনকালে স্বরূপাদি মিলিলা আসিয়া। 57। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের সেই সৌন্দর্য দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। সেই সময় স্বরূপ দামোদর প্রমুখ সমস্ত ভক্তরা সেখানে এসে উপস্থিত হলেন। শ্লোক 58। পূর্ববৎ সর্বাঙ্গে সাত্ত্বিক ভাব সকল, অন্তরে আনন্দ আস্বাদ বাইরে বিহবল। 58। শ্লোকার্থ: তারা দেখলেন যে পূর্বের মতো সমস্ত সাত্ত্বিক ভাব শ্রীচৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গে প্রকাশিত হয়েছে, যদিও তখন তিনি বাহ্য চেতনা হারিয়েছিলেন, কিন্তু অন্তরে তিনি অপ্রাকৃত আনন্দ আস্বাদন করছিলেন। শ্লোক 59। পূর্ববৎ সবে মিলি করাইলা চেতন, উঠিয়া চৌদিকে প্রভু করেন দর্শন। 59। শ্লোকার্থ: পূর্বের মতো সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরিয়ে আনলেন, তখন মহাপ্রভু উঠে বসে চতুর্দিক দেখতে লাগলেন। শ্লোক 60। কাহা গেলা কৃষ্ণ এখনই পাইনু দর্শন, তাহার সৌন্দর্য মোর হরিল নেত্র মন। 60। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন, আমার কৃষ্ণ কোথায় গেল? এখনই আমি তার দর্শন পেয়েছিলাম এবং তার সৌন্দর্য আমার মন এবং নেত্র হরণ করেছিল। শ্লোক 61। পুনঃ কেনে না দেখিয়ে মুরলী বদন, তাহার দর্শন লোভে ভ্রময় নয়ন। 61। শ্লোকার্থ: আমি কেন আর সেই মুরলী বদন কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, তাকে দর্শন করার লোভে আমার নয়ন ভ্রমণ করছে। শ্লোক 62। বিশাখারে রাধা জৈছে শ্লোক কহিলা, সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলা। 62। শ্লোকার্থ: বিশাখাকে রাধারানী যে শ্লোক বলেছিলেন সেই শ্লোক মহাপ্রভু পড়তে লাগলেন। শ্লোক 63। অনুবাদ: হে সখী, কৃষ্ণের দেহকান্তি নবীন মেঘের থেকেও অধিকতর উজ্জ্বল এবং তার পীত বসন নববিদ্যুতের থেকেও আকর্ষণীয়। তার মস্তক ময়ূরের পালকের দ্বারা শোভিত এবং তার গলায় একটি মনোরম জ্যোতির্ময় মুক্তার মালা ঝুলছে। যখনই তিনি মনোমুগ্ধকর মুরলী তার অধরে ধারণ করেন, তখনই তার মুখশ্রী শরতের পূর্ণ চাঁদের মতো মনে হয়। এই প্রকার সৌন্দর্যের দ্বারা মদনমোহন তাকে দেখবার জন্য আমার নেত্রস্পৃহা বর্ধন করছে। তাৎপর্য: এই শ্লোকটিও গোবিন্দ লীলামৃত গ্রন্থে 8ম অধ্যায় 4th শ্লোকে পাওয়া যায়। শ্লোক 64। নব ঘন স্নিগ্ধ বর্ণ, দলিতাঞ্জন চিক্কন, ইন্দিবর নিন্দি সুকোমল, যিনি উপমানগণ হরে সবার নেত্রমন, কৃষ্ণকান্তি পরম প্রবল। 64। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি দলিত অঞ্জনের মতো চিক্কন, তা বর্ষার জলে ভরা মেঘের মতো স্নিগ্ধ বর্ণ এবং তা নীল পদ্মের থেকেও সুকোমল। তার অঙ্গকান্তি এতই মনোহর যে তা সকলের নেত্র এবং মন আকর্ষণ করে এবং তা এতই শক্তিশালী যে সমস্ত তুলনার অতীত। শ্লোক 65।
কহ সখী কি করি উপায়, কৃষ্ণাদ্ভূত বলা হোক, মোর নেত্র চাতক, না দেখি পিয়াসে মরি যায়। 65 ধ্রুব। শ্লোকার্থ: হে সখী, দয়া করে তুমি আমাকে বলো এখন আমি কি করি। কৃষ্ণ এক অপূর্ব সুন্দর মেঘের মতো, আর আমার চোখ চাতক পাখির মতো তাকে না দেখে তৃষ্ণায় তারা মরে যাচ্ছে। শ্লোক 66। সৌদামিনী পীতাম্বর, স্থির নহে নিরন্তর, মুক্তাহার বক পাতি ভালো, ইন্দ্রধনু শিখি পাখা, উপরে দিয়াছে দেখা, আর ধনু বই জয়ন্তী মালো। 66। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের পীত বসন ঠিক বিদ্যুতের মতো, আর তার গলার মুক্তার মালা বকপাতির মতো, তার মাথার ময়ূরপুচ্ছ এবং গলার বৈজয়ন্তী মালা ইন্দ্রধনুর মতো। শ্লোক 67। মুরলীর কলধ্বনি, মধুর গর্জন শুনি, বৃন্দাবনে নাচে ময়ূর চয়, অকলঙ্ক পূর্ণ কল, লাবণ্য জ্যোৎস্না ঝলমল, চিত্রচন্দ্রের তাহাতে উদয়। 67। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের মুরলীর কলধ্বনি যেন ঠিক বজ্রের মধুর গর্জনের মতো, তা শুনে বৃন্দাবনের ময়ূরেরা নাচছে। শ্রীকৃষ্ণের অঙ্গের লাবণ্য অকলঙ্ক পূর্ণ চন্দ্রের জ্যোৎস্নার মতো, এবং তাতে যেন মধুর চন্দ্রের উদয় হয়েছে। শ্লোক 68। লীলামৃত বরিশনে, সিন্ধে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল, দুর্দৈব ঝঞ্ঝা পবনে, মেঘে নিল অন্য স্থানে, মরে চাতক পিতে না পাইল। 68। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের লীলারূপ অমৃতের বর্ষণে 14 ভুবন সিক্ত হল, কিন্তু আমার দুর্দৈবরূপ ঝঞ্ঝা বায়ু এই মেঘকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে গেল, এবং তাই আমার চক্ষুরূপ চাতক সেই অমৃত পান করতে না পেরে তৃষ্ণায় মরণমুখ হয়েছে। শ্লোক 69। পুনঃ কহে হায় হায়, পড় পড় রাম রায়, কহে প্রভু গদ গদ আখ্যানে। রামানন্দ পরে শ্লোক শুনি প্রভুর হর্ষ শোক, আপনে প্রভু করেন ব্যাখ্যানে। 69। শ্লোকার্থ: গদগদ স্বরে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় বললেন, হায় হায় রামরায়, তুমি পড়ে যাও। তখন রামানন্দ রায় শ্লোক পড়তে লাগলেন, এবং তা শুনে হর্ষ ও বিষাদে অভিভূত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং তা ব্যাখ্যা করতে লাগলেন। শ্লোক 70। অনুবাদ: হে কৃষ্ণ, তোমার অকলাবৃত মুখ, তোমার কর্ণকুণ্ডলে সৌন্দর্যমণ্ডিত গণ্ডস্থল, তোমার অধরের সুধা ঈষৎ হাস্যযুক্তা অবলোকন, অভয় প্রদানকারী বাহুযুগল এবং একমাত্র শ্রী দ্বারা শোভিত বক্ষ দর্শন করে আমরা তোমার দাসী হয়েছি। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 29তম অধ্যায় 39তম শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটি রাস নৃত্যের প্রাক্কালে শ্রীকৃষ্ণ সমীপে উপস্থিত গোপিকাদের উক্তি। শ্লোক 71। কৃষ্ণ যিনি পদ্মচান্দ, পাতিয়াছে মুখ ফান্দ, তাতে অধর মধুস্মিত চার, ব্রজনারী আসি আসি, ফান্দে পড়ি হয় দাসী, ছাড়ি লাজ পতি ঘর দ্বার। 71। শ্লোকার্থ: পদ্ম এবং চন্দ্রকে পরাভূত করে শ্রীকৃষ্ণ তার মুখরূপ ফাঁদ পেতে তাতে তার অধরের মধুর হাস্যরূপ ভাব পেতে রেখেছে। ব্রজনারীরা সেই ফাঁদে পড়ে তাদের লজ্জা পতি ঘর দ্বার পরিত্যাগ করে তার দাসী হয়েছে। শ্লোক 72। বান্ধব কৃষ্ণ করে ব্যাধের আচার, নাহি মানে ধর্মাধর্ম, হরে নারী মৃগী মর্ম, করে নানা উপায় তাহার। 72। ধ্রুব। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণ আমাদের বন্ধু হয়ে ব্যাধের মতো আচরণ করে। সে ধর্ম অধর্ম না মেনে হরিণীর মতো নিরীহ নারীদের হৃদয় হরণ করার জন্য নানা উপায় উদ্ভাবন করে। শ্লোক 73। গণ্ডস্থল ঝলমল, নাচে মকর কুণ্ডল, সেই নৃত্যে হরে নারী চয়, সস্মিত কটাক্ষ বানে, তা সবার হৃদয় হানে, নারী বধে নাহি কিছু ভয়। 73। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের উজ্জ্বল গণ্ডস্থলে তার কানের মকর কুণ্ডল নাচে, এবং সেই নৃত্য নারীদের মন হরণ করে। তার স্মিত হাস্যযুক্ত কটাক্ষরূপ বাণ সে তাদের হৃদয় নিক্ষেপ করে। এইভাবে সে নারীদের বধ করে, এবং তাতে তার একটুও ভয় নেই। শ্লোক 74। অতি উচ্চ সুবিস্তার, লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ, ব্রজদেবী লক্ষ লক্ষ,
তা সবার মনোবক্ষ হরিদাসী করিবারে দক্ষ। ৭৪ শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের অতি উচ্চ এবং প্রশস্ত বক্ষ শ্রীমতী লক্ষ্মীদেবী এবং শ্রীবৎসের অলঙ্কার সদৃশ। তার সেই ডাকাতিয়া বক্ষ লক্ষ লক্ষ ব্রজগোপিকাদের মন এবং বক্ষ হরণ করে তাদের দাসীতে পরিণত করতে অত্যন্ত দক্ষ। শ্লোক ৭৫। সুললিত দীর্ঘার গল কৃষ্ণের ভুজ যুগল, ভুজ নহে কৃষ্ণ সর্পকায়, দুই শৈল ছিদ্রে পৈশে নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। ৭৫ শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের সুললিত ভুজযুগল দীর্ঘ অর্গলের মতো, প্রকৃতপক্ষে তা ভুজ নয়, তা কৃষ্ণ সর্পের মতো। শৈল সদৃশ স্তনযুগলের মধ্যে প্রবেশ করে তা রমণীদের হৃদয় দংশন করে এবং সেই বিষের জ্বালায় নারীদের মৃত্যু হয়। তাৎপর্য, অর্থাৎ ব্রজগোপিকারা অত্যন্ত কামার্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের সর্পসদৃশ ভুজযুগলের দংশনে তারা ব্যথাতুর হয়েছিলেন। শ্লোক ৭৬। কৃষ্ণ কর পদদল কোটি চন্দ্র সুশীতল, যিনি কর্পূর বেনামূল চন্দন, একবার যার স্পর্শে স্বর জ্বালা বিষ নাশে, যার স্পর্শে লুব্ধ নারী মন। ৭৬ শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের কর এবং পদতল কোটি চন্দ্রের মতো সুশীতল এবং তা কর্পূর বেনামূল এবং চন্দনের মিশ্রিত শীতলতাকে পরাভূত করে তার একবার মাত্র স্পর্শ লাভ করলে নারীদের স্মরণরূপ বিষ জ্বালা বিদূরিত হয় এবং সেই স্পর্শ লাভ করার জন্য নারীদের মন সর্বদা লোলুপ। শ্লোক ৭৭। এতেক বিলাপ করি প্রেমাবেশে গৌর হরি, এই অর্থে পড়ে এক শ্লোক, যেই শ্লোক পড়ি রাধা বিষাখারে কহে বাধা, উঘাড়িয়া হৃদয়ের শোক। ৭৭ শ্লোকার্থ। প্রেমাবেশে এইভাবে বিলাপ করে শ্রীচৈতন্য মহাপ্রভু তখন একটি শ্লোক পড়লেন, যা শ্রীমতী রাধারানী তার হৃদয়ের শোক ব্যক্ত করে শ্রীমতী বিশাখাকে বলেছিলেন। শ্লোক ৭৮ অনুবাদ। হে সখী, যার বক্ষস্থল ইন্দ্রনীল মণি নির্মিত কবাটের মতো বিস্তৃত মনোহর, যার ভুজোদ্দয় কামাতুর তরুণীগণের মনঃপীড়া হরণ করে, যার অঙ্গ চন্দ্র হরিচন্দন পদ্মফুল ও কর্পূরের শীতলতা ধারণ করে, সেই মদনমোহন আমার বক্ষস্পৃহা বিস্তার করছে। তাৎপর্য, এই শ্লোকটিও গোবিন্দ লীলামৃত গ্রন্থেও ৮ম অধ্যায় ৭ম শ্লোকে পাওয়া যায়। শ্লোক ৭৯। প্রভু কহে কৃষ্ণ মুই এখনই পাইনু, আপনার দুর্দৈবে পুনঃ হারাইনু। ৭৯ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি এখনই কৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্যবশে পুনরায় আমি তাকে হারালাম। শ্লোক ৮০। চঞ্চল স্বভাব কৃষ্ণের না রয় এক স্থানে, দেখা দিয়া মন হরি করে অন্তর্ধানে। ৮০ শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের স্বভাব অত্যন্ত চঞ্চল, সে কখনো এক জায়গায় থাকে না, দেখা দিয়ে মন হরণ করে সে অন্তর্ধান হয়ে যায়। শ্লোক ৮১ অনুবাদ। গোপিকাদের সৌভাগ্যাহংকার দেখে কৃষ্ণ তাদের দমন করার জন্য এবং তাদের প্রতি কৃপা করবার জন্য রাস নৃত্য থেকে অন্তর্ধান করলেন। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবত ১০ম স্কন্ধ ২৯তম অধ্যায় ৪৮তম শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটি মহারাজ পরীক্ষিতের প্রতি শুকদেব গোস্বামীর উক্তি। শ্লোক ৮২। স্বরূপ গোসাঁইয়েরে কহেন গাও এক গীত, যাতে আমার হৃদয়ের হয় ত সম্বিত। ৮২ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন স্বরূপ দামোদরকে বললেন, দয়া করে এমন একটি গীত গাও যার ফলে আমার হৃদয়ের সম্বিত ফিরে আসে। শ্লোক ৮৩। স্বরূপ গোসাই তবে মধুর করিয়া, গীত গোবিন্দের পদ গায় প্রভুরে শুনায়া। ৮৩ শ্লোকার্থ। তখন স্বরূপ দামোদর গোস্বামী অত্যন্ত মধুর সুরে গীত গোবিন্দের পদ গেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে শোনাতে লাগলেন। শ্লোক ৮৪ অনুবাদ। এই রাস নৃত্যে বহু বিলাস পরায়ণ এবং পরিহাসকারী কৃষ্ণকে আমার মন স্মরণ করছে। তাৎপর্য, এই শ্লোকটি গীত গোবিন্দ ২য় অধ্যায় ৩য় শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক ৮৫। স্বরূপ গোসাই যবে এই পদ গাহিলা, উঠি প্রেমাবেশে প্রভু নাচিতে লাগিলা। ৮৫ শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী যখন এই পদটি গাইলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু উঠে প্রেমাবেশে নাচতে লাগলেন। শ্লোক ৮৬। অষ্টসাত্ত্বিক ভাব অঙ্গে প্রকট হইল, হর্ষাদি ব্যভিচারী সব উথলিল।
ছিয়াশি শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশিত হল। হর্ষ আদি ৩৩টি ব্যভিচারী ভাবের লক্ষণ দেখা দিল। শ্লোক 87। ভাবোদয়, ভাবসন্ধি, ভাব সাবল্য, ভাবে ভাবে মহাযুদ্ধে সবার প্রাবল্য। 87 শ্লোকার্থ। ভাবোদয়, ভাবসন্ধি, ভাব সাবল্য আদি সমস্ত লক্ষণ শ্রীচৈতন্য মহাপ্রভুর অঙ্গে প্রকাশিত হল এবং তখন এক ভাবের সঙ্গে আর এক ভাবের মহাযুদ্ধ হল। ফলে সবকটি ভাবই প্রবল হয়ে উঠল। শ্লোক 88। সেই পদ পুনঃ পুনঃ করায় গায়ন, পুনঃ পুনঃ আস্বাদয়ে করেন নর্তন। 88 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীকে দিয়ে সেই পদটি পুনঃ পুনঃ গাওয়াতে লাগলেন এবং তিনি স্বয়ং তা পুনঃ পুনঃ আস্বাদন করে নৃত্য করতে লাগলেন। শ্লোক 89। এই মতো নৃত্য যদি হইল বহুক্ষণ, স্বরূপ গোসাই পদ কইলা সমাপন। 89 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এইভাবে বহুক্ষণ নৃত্য করলেন তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই পদটি গাওয়া বন্ধ করলেন। শ্লোক 90। বল বল বলি প্রভু কহেন বারবার, না গায়ে স্বরূপ গোসাই শ্রম দেখি তার। 90 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বারবার বলতে লাগলেন গাও গাও, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রম দেখে স্বরূপ দামোদর গোস্বামী আর গাইলেন না। শ্লোক 91। বল বল প্রভু বলেন ভক্তগণ শুনি, চৌদিকেতে সবে মিলি করে হরিধ্বনি। 91 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এইভাবে বলতে লাগলেন বলো বলো, তখন সমস্ত ভক্তরা তাকে ঘিরে হরিধ্বনি দিতে লাগলেন। শ্লোক 92। রামানন্দ রায় তবে প্রভুরে বসাইলা, বীজনাদি করি প্রভুর শ্রম ঘুচাইলা। 92 শ্লোকার্থ। তখন রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে বসিয়ে পাখা দিয়ে হাওয়া করে তার শ্রম দূর করলেন। শ্লোক 93। প্রভুরে লয়া গেলা সবে সমুদ্রের তীরে, স্নান করায়া পুনঃ তারে লয়া আইলা ঘরে। 93 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে তখন সমস্ত ভক্তরা সমুদ্র তীরে গেলেন এবং তাকে স্নান করিয়ে পুনরায় ঘরে নিয়ে এলেন। শ্লোক 94। ভোজন করায়া প্রভুরে করাইলা শয়ন, রামানন্দ আদি সবে গেলা নিজ স্থান। 94 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোজন করিয়ে তারা তাকে শয়ন করালেন। তখন রামানন্দ রায় প্রমুখ সমস্ত ভক্তরা তাদের নিজ নিজ স্থানে ফিরে গেলেন। শ্লোক 95। এই তো কহিলু প্রভুর উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমে যাহা প্রবেশ তাহার। 95 শ্লোকার্থ। বৃন্দাবন বলে ভুল করে শ্রীচৈতন্য মহাপ্রভু যে উদ্যানে বিহার করেছিলেন তা আমি এখানে বর্ণনা করলাম। শ্লোক 96। প্রলাপ সহিত এই উন্মাদ বর্ণন, শ্রীরূপ গোসাই ইহা করিয়াছেন বর্ণন। 96 শ্লোকার্থ। সেখানে ভাবাবেশে প্রলাপ করে দিব্য উন্মাদনা প্রদর্শন করেছিলেন, যা শ্রীল রূপ গোস্বামী অত্যন্ত সুন্দরভাবে স্তবমালায় বর্ণনা করেছেন। শ্লোক 97। অনুবাদ। শ্রীচৈতন্য মহাপ্রভু হলেন ভক্ত প্রধান। কখনো কখনো সমুদ্র তীরে ভ্রমণের সময় নিকটবর্তী কোনো সুন্দর উদ্যানকে বৃন্দাবন মনে করে ভুল করতেন। এইভাবে গভীর কৃষ্ণপ্রেমে বিবশ হয়ে পবিত্র নাম কীর্তন ও নৃত্য করতেন। চঞ্চল রসনায় ভক্তিরসিক গৌরাঙ্গ কৃষ্ণ কৃষ্ণ বলছেন, এই প্রভাব চৈতন্যদেব কি আমার দর্শন পথে পুনরায় আসবেন? তাৎপর্য। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী স্তবমালার প্রথম চৈতন্যাষ্টকের 6ষ্ঠ শ্লোক। শ্লোক 98। অনন্ত চৈতন্য লীলা না যায় লিখন, দিংমাত্র দেখায়া তাহা করিয়ে সূচন। 98 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত, তা লিখে শেষ করা যায় না। আমি কেবল তার দিগদর্শন মাত্র করে তার সূচনা করছি। শ্লোক 99। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 99 শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সমুদ্র তীরে উদ্যানে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 15 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।